ওয়ালাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ বইয়ের 134 নম্বর পৃষ্ঠায় 10.2.1 যে ছকটা দেওয়া আছে এটি আমরা পূরণ করব আজকে। ঠিক আছে, এছাড়া তোমাদের 165 নম্বর পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করব। তো এখানে শুরুতে দেখো ইনসিডেন্ট দেওয়া আছে, অর্থাৎ বিষয়গুলো ফ্লাড দেওয়া আছে, ট্রাফিক জ্যাম এবং রুট অ্যাক্সিডেন্ট তিনটি দেওয়া আছে, এবং কাজ মানে হচ্ছে কারণগুলো লিখতে হবে এবং ইফেক্ট। তো প্রত্যেকটা হচ্ছে একটি করে দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ যেমন ফ্লাড, ঠিক আছে, ফ্লিং রিভার বেডস কি কারণে হচ্ছে তোমাদের, অর্থাৎ এই ফ্লাড মানে বন্যাটা হয়, এবং ইফেক্ট এটা হচ্ছে ফলাফল বা প্রভাবটা কি সেটাও এখানে দেওয়া আছে। তো চলো আনসারটা দেখি। তোমাদের হচ্ছে বি এবং সি নাম্বারগুলো প্রত্যেকটা হচ্ছে পূরণ করতে হবে বা ফিল আপ করতে হবে। আনসারটা যদি দেখায় যে প্রথমটা যেহেতু দেওয়া আছে, যেমন ফিলিং রিভার বেডস, ঠিক আছে, নদী গর্ভে ভর্তি হওয়া একটা কারণ, এবং ফ্লাড ডিস্ট্রয়েস অল দ্য বিলিংস অফ দ্য পিপল, অর্থাৎ বন্যা মানুষের সবকিছু ধ্বংস করে দেয়। তো বি নাম্বারে হচ্ছে দিবা হেভি রেইনফুল, অর্থাৎ অতিবৃষ্টি, এ কারণে হচ্ছে বন্যাটা হয়, এবং এখানে প্রভাবটা কি যে স্পেস ওয়াটার ব্রুন ডিসিজেস, অর্থাৎ পানি ব্যবহৃত রোগ ছড়ায়। এবং সি নাম্বার দিতে পারো রিপিট মেল্টিং অফ আইস, অর্থাৎ দ্রুত বরফ গলে যায়, এই কারণে হচ্ছে বন্যাটা হয়। এবং এখানে দিতে পারো ডিসপুটস ট্রান্সমিশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ পরিবহন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। তো তারপরে হচ্ছে তোমাদের ট্রাফিক জ্যাম দেওয়া আছে। ট্রাফিক জ্যামে হচ্ছে কারণ দেওয়া আছে নট ফলো ট্রাফিক রুলস, অর্থাৎ ট্রাফিক আইন অনুসরণ না করা, এই কারণে একটা কারণ। ইফেক্টটা কি মানে ফলাফলটা, তো মেনি ড্রাইভার্স আর কি ডু নট ফলো ট্রাফিক রুলস, দেয়ারফর ট্রাফিক জ্যামস ক্রিয়েট, অর্থাৎ অনেক চালক কি করে ট্রাফিক আইন মানে না, অতএব যানজট সৃষ্টি হয়। বি নাম্বার হচ্ছে দিতে পারো যে আচ্ছা ইনক্রিসিট, অর্থাৎ ভেহিকলস, অর্থাৎ বর্ধিত যানবাহন। আর এখানে হচ্ছে ফলাফলটা কি বি নাম্বারে ট্রাফিক জ্যামস কিল টাইম অ্যান্ড মেক ডেলি ইন ওয়ার্ক অ্যান্ড প্লেন্স, যানজট সময় নষ্ট করে এবং কাজকর্ম পরিকল্পনা বিলম্ব সৃষ্টি করে। আর এখানে দিতে পারো সি নাম্বার হচ্ছে নেরু রোডস, অর্থাৎ সরু রাস্তা। আর এখানে কি হয় ফলাফলটা কি ইট ইনক্রিজ ওয়েস্ট অফ এনার্জি অ্যান্ড লেটস টু ইকোনমিক হচ্ছে লস, অর্থাৎ ইহার শক্তি অপচয় করে এবং আর্থিক ক্ষতির অর্থাৎ দিকে নিয়ে যায়। তো তারপর শেষেরটা দেওয়া আছে রুট অ্যাক্সিডেন্ট। তো এটার কারণগুলো কি কি, যেন আনস্কিল ড্রাইভার মানে অদক্ষ চালক, আর মেনি ড্রাইভার্স আনস্কিল এজ এ রেজাল্ট রুট অ্যাক্সিডেন্ট হ্যাপেনেট, অনেক চালক হচ্ছে অদক্ষ, ফলে সড়ক দুর্ঘটনা ঘটে। আর বি নাম্বার হচ্ছে কি রিক্লেক্স অ্যান্ড ডিং ড্রাইভিং, অর্থাৎ বেপুরা মাতাল অবস্থা গাড়ি চালানো। এবং হচ্ছে এখানে ফলাফলটা কি মেনি ড্রাইভার্স ড্রাইভ রিক্লেক্স অ্যান্ড ইন ডিং, তারপর হচ্ছে কি কন্ডিশন ফর দিস রুট অ্যাক্সিডেন্ট অকর, অর্থাৎ অনেক চাল বেপুরা মাতাল অবস্থা গাড়ি চালায়, এর কারণে হচ্ছে দুর্ঘটনা ঘটে। তো সি নাম্বার দিতে পারো যে ইনডিফারেন্স টু অফেইং ট্রাফিক রুলস, অর্থাৎ ট্রাফিক আইন মান্য না করার উদাসীনতা। তো কজ, অর্থাৎ ফিজিক্যাল ইনজুরিস অ্যান্ড ডেথ, শারীরিক জখম এমনকি মৃত্যু ঘটায়। তো এইভাবে হচ্ছে এটা পূরণ করে ফেলবা। ঠিক আছে, তো তারপর হচ্ছে এখানে একটা দেওয়া আছে 10.2.1। তো এখানে তোমাদেরকে এই সারণীটা আবার দেখতে বলা হয়েছে এবং এই ঘটনাটি একটি টেক্সট লিখতে বলা হয়েছে। একটি টেক্সট লেখো এবং তোমার টেক্সটটি সারণীতে উল্লিখিত কোনো নির্দিষ্ট ঘটনা বা সমস্যাকে তুলে ধরবে এবং তার কারণ প্রভাব নিয়ে আলোচনা করবে, এবং তোমার টেক্সটটি শ্রেণীতে শেয়ার করো। তো এটা কিভাবে লিখতে পারো, এখানে উত্তরটা হচ্ছে এইভাবে লিখতে পারো, যেমন ট্রাফিক জ্যাম এ নিয়ে একটা স্যাম্পল একটা আনসার বা এইভাবে একটা টেক্সট লিখতে পারো ট্রাফিক জ্যাম সম্পর্কে, এইভাবে হচ্ছে লিখে দিবা। ঠিক আছে, ইংলিশে এটুকু লিখে দিবা। তো এখানে দেওয়া আছে, এইভাবে লিখে দিবা। তো তারপর হচ্ছে আমাদের 10.2.3 কিছু প্রশ্ন দেওয়া আছে ফার্স্টে। এই প্রশ্ন হচ্ছে কথোপকথনের মাধ্যমে হচ্ছে এখানে আনসারগুলো করতে পারো। যেমন প্রথম দেওয়া আছে তোমার পাঠ্য বই কি কোনো সূচনা আছে, যদি থেকে থাকে তাহলে তুমি সেখানে কি লিখেছো, এরকম আর কি, বা তোমার পাঠ্য কতগুলো কারণ ও প্রভাব লিখেছো সেগুলো কি কি। তো এখানে স্যাম্পল আনসারের মধ্যে এখানে জোড়ায় আলোচনার মাধ্যমে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিতে পারো, বা হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে এগুলো হচ্ছে পড়ে নিতে পারো। ঠিক আছে, তো এই ছিল মূলত হচ্ছে তোমাদের আনসার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।